আইনজীবী তথা তৃণমূল নেতার সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র, সামাজিক মাধ্যমে ভাইরাল ছবি, তুঙ্গের রাজনৈতিক চর্চা। জানা যায় যে গত বুধবার কৃষ্ণনগরের কাছে শম্ভুনগর এলাকায় জলঙ্গির নদীর পাশে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে। অভিযোগ, আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তোলার পরবর্তীকালে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর যাকে ঘিরে এখন তুঙ্গের রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকেও শাসক দলকে কটাক্ষ করা হয়েছে। একটা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে যে আপনি একটি কোনো পিকনিক অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে একজনকে দেখা যাচ্ছে যে বেআইনি অস্ত্র হাতে, মানে কোন আর্মস হাতে আছে। কি বলবেন বিষয়টি নিয়ে? এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানিপুলেটেড। এই ছবিটি সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আপনি ছবিটাকে যদি ভালো করে দেখেন, আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটা আলাদা জায়গায়, মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে। এবং তার মুভমেন্টটা দেখবেন, যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা থাকে সামনের দিকে। যতগুলো যে কজন আমার বন্ধু বান্ধব ছিল তার ফোকাস ছিল সামনের দিকে, এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য, আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে। আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে। চক্রান্ত শিকার বলে মনে করছে। একদম অবভিয়াসলি এতে কিছু দেখুন, আমি একজন আমার একটা সুনাম রয়েছে কৃষ্ণনগরে। আপনি জানেন যে বিভিন্ন মামলার ক্ষেত্রে আমি বিভিন্ন জনকে অনেক বেনিফিট দিয়েছি। এতে কিছু লোক ঈর্ষান্বিত হয়েছে, তারা মদত দিয়েছে। এতে আমি জানি প্রকৃত ঘটনা, আমি এই নিয়ে অভিযোগও করেছি। এই নিয়ে আমি নির্দিষ্ট অভিযোগ করেছি, কোতোয়ালি থানাতেও অভিযোগ জমা দিয়েছি, সাইবার ক্রাইম পিএসও অভিযোগ জমা দিয়েছি। পুলিশ প্রকৃত ঘটনার তদন্ত করুক, সত্য উদ্ঘাটিত হোক। আমি চাই ঘটনার সত্য উদ্ঘাটিত। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই ছবিটা আমরা কোনো বেআইনি লোককে আমরা কোনো এন্টারটেনও করি না। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের কয়েকজন বাল্য বন্ধুকে নিয়ে আমরা পিকনিক করি। সেখানে আমরা এমন কাউকে এন্টারটেন করবো কেন? যে কজন ছিল ওখানে পিকনিকে সে কজন নিজ নিজ ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং তারা এই সমস্ত লোককে কেন এন্টারটেন করবে? দেখুন, এখন যেভাবে ছবি ভাইরাল হচ্ছে বা যেগুলো ফেক নিউজ বলে চলছে, আমরা তাতে বিশ্বাসী নই। প্রথমত, এরম কোনো ছবিতে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাকে আমরা, এটা নিন্দনীয় এবং এটার সঙ্গে কোনোভাবেই আমরা লয়ার হিসাবে তাকে সমর্থন করতে পারি না। কিন্তু সর্বাগ্যে আগে দেখা দরকার যে ছবিটা ফেক কিনা, এটা তদন্ত হওয়া দরকার। কারণ সব সময় দেখা যাচ্ছে যে এই মানে অন্য কোনো দল বা কোনো পার্টি থেকে ফেক নিউজ ছড়ানোর চেষ্টা হচ্ছে। না, এই ছবিটা ফেক আপনি কি করে বলবেন? আমি বলতে চাইছি না, আগে সেটা তদন্ত হোক। তদন্ত হওয়ার আগে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। তবে এটাকে আমরা সমর্থন করি না। এরকম ধরনের যদি কোনো ছবি পাবলিশড হয়ে থাকে, তাতে যদি কেউ জড়িত থাকে, সে সাধারণ লোক হোক বা কোনো আইনজীবী হোক বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, এরকম অনৈতিক কাজের সঙ্গে কোনো যুক্ত থাকলে তাকে আমরা সমর্থন করি না। দেবাশিস রায়, মুখপাত্র, তৃণমূল কংগ্রেস, নদিয়া, কৃষ্ণনগর শাখা। দেখুন, আগ্নেয়াস্ত্র, বোম বারুদ, এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সম্পদ। আজকে বোম বারুদ থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র পশ্চিমবাংলায় আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে অবৈধ অস্ত্রের রমরমা সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের কৃষ্ণনগরেও রয়েছে। আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী, তিনি তৃণমূল কংগ্রেসের আবার দায়িত্বশীল একজন নেতা, তিনি একটি বনভোজনে গেছিলেন। সেই বনভোজনের ছবিতে দেখা যাচ্ছে সেই আইনজীবী এবং তার সঙ্গী সাথীরা রয়েছে, তার মধ্যে কোনো একজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি যেখানে একজন সরকারি পিপি, যে আইনের সাথে যুক্ত, যিনি মানুষকে আইনি পথে চলতে বলেন, যিনি মানুষকে আইনের কথা বলেন, তার সঙ্গী সাথীদের হাতে আজকে রিভলভার আমরা দেখতে পাচ্ছি। কোন রাজত্বে আমরা বাস করছি? তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহরের অনেক নেতা আছে যাদের সাথে সঙ্গী সাথীরা ঘুরে, তাদের কাছেও আগ্নেয়াস্ত্র রয়েছে।
পুলিশ আজকে নীরব দর্শক, পুলিশ আজকে চোখে চশমা পরে বসে রয়েছে, কারণ নদিয়া জেলার এসপি আজকে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে, তাই এনারা দেখতে পাচ্ছেন না। সাধারণ